হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছে আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে। যে পার্সনকেই আপনি ডিল করছেন এই মুহূর্তে, আপনার কার্মিক হতে পারে, সোলমেট হতে পারে বা টুইন ফ্লেম হতে পারে। রাইট নাও তার এনার্জি কী রয়েছে বা আপনার সম্পর্কে তার ফিলিংস ঠিক কী রয়েছে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। যেটুকু রেজোনেট করবে সেটুকু নেবেন, বাকিটা অন্য কারোর জন্য ইউনিভার্স এখানে মেসেজ দিচ্ছে ভেবে অবশ্যই সেটা লেট গো করে দেবেন। টাইমলেস রিডিং। সো রিডিংটি যখনই আপনার সামনে আসবে তখনই মনে করবেন এর মধ্যে আপনার জন্য অন্তত স্পেসিফিক্যালি কিছু মেসেজেস অবশ্যই রয়েছে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। বটমে রয়েছে হ্যাংড ম্যান। স্টাক এনার্জি দেখা যাচ্ছে এই মুহূর্তে আপনার পার্সনের। বিষয়টা এরকম, এখানে তো স্প্রেডে 2 অফ সোর্স এসেইছে আর বটমে হচ্ছে হ্যাংড ম্যান। সো আগে এটা বলে দিই, দেন নেক্সট বলছি। আচ্ছা, সেটা হচ্ছে যে কোনো একটা কিছু দুরকম সিচুয়েশন রয়েছে, ঠিক আছে। একটা দিকে অবশ্যই আপনি রয়েছেন বা আপনার সঙ্গে সম্পর্কিত পরিস্থিতিটা রয়েছে, আপনার সঙ্গে এই যে কানেকশন বা রিলেশনশিপ হোয়াট এভার সেইটা রয়েছে, বা আপনার বলা কোনো কথা রয়েছে, আপনার কোনো মতামত থাকতে পারে, ওপিনিয়ন থাকতে পারে, বা কোনো একটা বিষয় আপনি একভাবে চাইছেন তাকে ইদার বলেছেন, অর না বললেও তাকে আপনি বুঝিয়েছেন বা সে বুঝতে পারছে যে এই কানেকশনটা নিয়ে যদি আমি প্রোগ্রেস করতে চাই আমাকে এই বিষয়গুলো করতে হবে। তো একটা সাইডে এই সমস্ত দিকগুলো রয়েছে, আর একটা সাইডে কিন্তু রয়েছে ওনার লাইফে যাবতীয় প্রবলেম বা অবস্টাকেল, যেগুলো তাকে যেগুলো প্রথমে বললাম এগুলো করতে বাধা দিচ্ছে বা এগুলোর সম্পূর্ণ অপোজিট, ঠিক আছে। সো মেন কথা, একদিকে অন্য একটা সিচুয়েশন হতে পারে। ডেভিলের এনার্জি যখন রয়েছে বলে দিই কী কী আসছে। একটা হচ্ছে যে আপনার কথা শুনতে সে, তার মনে হচ্ছে যে আমাকে জোর করে শোনানো হচ্ছে, প্রচণ্ড ডমিনেটিং ফিল হচ্ছে, ঠিক আছে। আমার ইচ্ছে নেই তবু যেন আমার ওপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। তো কোথাও একটা ইগোয়েস্টিক এনার্জি কিন্তু এই মুহূর্তে আপনার পার্সনের মধ্যে রয়েছে। ডেভিল এনার্জি, যে আমাকে গাইড করছে বা আমাকে ইনস্ট্রাক্ট করছে বা আমাকে ডমিনেট করছে, আমাকে ওভার পাওয়ার করছে, আমাকে কন্ট্রোল করছে, এই ব্যাপারগুলো যে না আমি শুনবো না, ঠিক আছে। কারোর ক্ষেত্রে এটা হচ্ছে ডেভিল এনার্জি, ইগোয়েস্টিক এনার্জি বা তার শ্যাডো সাইড, যেটা হচ্ছে আপনি তাকে সঠিক কিছু বলছেন কিন্তু সেটা শুনতে তাকে বাধা দিচ্ছে। সে ডেফিনেটলি তার শ্যাডো সাইডের সঙ্গে ফাইট কিন্তু করছে। বাকিদের জন্য দেখা যাচ্ছে এরকম কোনো একটা পরিস্থিতি রয়েছে যেখানে কিছু মানুষ রয়েছেন অবশ্যই, যারা কিন্তু একদম ডিরেক্টলি আপনার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে, ঠিক আছে। কারোর জন্য দেখা যাচ্ছে কোনো এমন থার্ড পার্টি রয়েছে, সেটা আপনার পার্সনের কোনো পাস্ট হতে পারে বা বর্তমানেও কোনো ব্যক্তি হতে পারে, যে একদমই চায় না আপনার সঙ্গে সম্পর্কটা তার স্মুথলি চলুক বা ঠিকঠাক চলুক, আপনাদের কানেকশনটা ভালো হোক, ভালোভাবে চলুক, একদমই চায় না। সব বিভিন্নভাবে সেখানে প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করে যাচ্ছে, আপনার পার্সনকে ম্যানিপুলেট করছে, আর কোনো ক্ষেত্রে তো ডিরেক্টলি তাকে বাধা দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আরও একটা বিষয় দেখা যাচ্ছে কারোর ক্ষেত্রে আপনার পার্সনের জন্য দেখা যাচ্ছে যে স্ট্রং অ্যাডিকশন রয়েছে, কোনো স্মোকিং হতে পারে, ড্রিঙ্কিং হতে পারে, অ্যালকোহল অ্যাডিকশন, যাই হোক না কেন, মেন কথা অ্যাডিকশন রয়েছে এখানে কারোর জন্য।
তো সেই অ্যাডিকশানের কারণেও কিন্তু সম্পর্কের ক্ষেত্রে প্রবলেম আসছে বা রেস্ট্রিকশন আসছে। ঠিক আছে, যাদের ক্ষেত্রে অ্যাডিকশান রয়েছে আপনি তাকে বারবার অ্যাডিকশানের বিষয়টাকে নিয়ে বলছেন, সে কিন্তু সেটা শুনতে রাজি নয় একদমই, এবং তার মনে হচ্ছে যে আমার সব পার্সোনাল ব্যাপারে এসে ইন্টারফিয়ার করছে, এখানে কথা বলার কোনো প্রয়োজনই নেই, আমাকে মানে রেস্ট্রিক্ট করার চেষ্টা করছে, যেটা আমি শুনতে রাজি নই, ওটাই আমার ভালো লাগে আমি করবই, এরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে। এবং সেটা নিয়ে দেখুন নাইট অফ ভ্যান্সের এনার্জি, রেগে কিন্তু আছে অবশ্যই আপনার পার্সন। ঠিক আছে, একটা রাগারাগি প্রচণ্ড জেদের এনার্জি এখানে পাওয়া যাচ্ছে। তো এগুলো রয়েছে, এগুলো নিয়েই হচ্ছে বটমে এই যে হ্যাংম্যানের এনার্জিটা রয়েছে, স্টাকনেসের এনার্জি, যে আপনার পার্সন স্মুথলি কিন্তু এখানে তার ইমোশনকেও এখানে স্মুথলি ফ্লো করাতে পারছে না, বা যেটা হয় যে ইমোশনালি হ্যাপি আছে, প্লিজড আছে, সেই বিষয়টার ক্ষেত্রে কিন্তু একটা বাধা বা অবস্ট্রাকেল দেখা যাচ্ছে। ঠিক আছে, তার জাস্ট ফিল হচ্ছে যে এই কানেকশনটার ক্ষেত্রে আমাকে যা যা কিছু করতে হবে বা করতে হচ্ছে বা করতে হতে পারে বলে মনে হচ্ছে বা আপনি বলছেন, সেগুলোর জন্য আমাকে অন্য একটা মেজর সাইড স্যাক্রিফাইস করতে হচ্ছে, যেইটা আমার খুব পছন্দের। তো সেটা আমি কি করে করব? তো দুটোর মাঝখানে এই যে ক্রস রোডে তিনি কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, কনফিউজড ফিল করছেন, আটকা ফিল করছেন, এবং বিভিন্ন রকমের ব্লকেজ এখানে রয়েছে আপনাদের কানেকশনের ক্ষেত্রে। ঠিক আছে, কার্মিক সিচুয়েশন, কার্মিক লোকজন, অ্যাডিকশন, ইগো, মানে শ্যাডো সাইডকে ডিল করা, তো এইগুলো এখনও পুরোপুরি ক্লিয়ার হয়নি। আর একটা ব্যাপার দেখা যাচ্ছে যে ওভার সেক্সুয়ালিটি, ঠিক আছে, একটু ডেমনিক সাইড, মানে ডেমনিক পার্সপেক্টিভ থেকে বলবো। ঠিক আছে, লাস্টের এনার্জি পাওয়া যাচ্ছে কিন্তু, ঠিক আছে, পিওর সেক্সুয়াল এনার্জি নয়, রাদার ডেভিলের এনার্জি হচ্ছে লাস্টের এনার্জি। আপনাকে এমন কিছু সে করতে বলছে বা ডিমান্ড করছে যেটার জন্য আপনি এই মুহূর্তে রেডি নন। ঠিক আছে, কিন্তু সেটা থেকেও প্রবলেম হচ্ছে, আপনার পার্সোনাল বক্তব্য আপনি কেন রেডি নন। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার। আর আপনি আপনার জায়গায় ঠিক রয়েছেন, আপনি আপনার বক্তব্য বা আপনার পার্সপেক্টিভ বলছেন, কিন্তু সেই জায়গাতে সে কিন্তু সেটার সঙ্গে এগ্রি নয় বা মানতে রাজি নয়। তো সেইখান থেকেও একটা প্রবলেম। ঠিক আছে, এগুলো রয়েছে, এগুলো সে ফিল করছে যে কি করব কি না করব। প্যাশন তো প্রচুর রয়েছে, কিন্তু হ্যাঁ, এই মুহূর্তে আপনার পার্সন কিন্তু ভীষণ রকমের ডিমান্ডিং, এবং সেটা শুধুমাত্র আমি পজিটিভ পার্সপেক্টিভ থেকে দেখছি না। ঠিক আছে, অবসেশন রয়েছে কিন্তু আপনাকে নিয়ে, কিছু এফর্ট তিনি দিতে চাইছেন এই কানেকশনের ক্ষেত্রে। ঠিক আছে, সেটা তিনি তার নিজের ইচ্ছে মতন, মানে নিজের মতন করে দিতে চাইছেন। ঠিক আছে, এবং সেখানে যা যা কিছু রয়েছে সব কিছু কিন্তু আপনার পছন্দসই নয়, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, কিন্তু সেটা আপনার পার্সনের পছন্দ, এবং সে সেটা জেদ ধরে বসে আছে যে সে সেগুলো করবেই, যাই হয়ে থাকুক না কেন, এরকম বিষয় দেখা যাচ্ছে। আর আপনি কিন্তু চান না যে সে সেগুলো করুক। ঠিক আছে, এইটা থেকে জেদ বা রাগারাগি, রাগারাগি জেদ, এইটাই দেখা যাচ্ছে। আচ্ছা, পেজ অফ কাপস, ইমোশন আছে অবশ্যই, পজিটিভনেস রয়েছে, প্রবল পজিটিভনেস রয়েছে এখানে কারোর জন্য বলবো, প্রবল পজিটিভনেস। ঠিক আছে, একটু পজিটিভনেস তো ঠিক আছে, মার্জিনের মধ্যে, থ্রেশহোল্ডের মধ্যে ঠিক আছে, বাট এখানে যে বিষয়টা দেখা যাচ্ছে এরকম বিষয় পাচ্ছি যে যেটা হয় যে সব কিছুতে কথা বলা, যে তুমি এটা করবে না, ওটা করবে না, এর সঙ্গে কথা বলবে না, এই জামাটা পরবে না, বা এই টাইমে এইখানে যাবে না, বা ওখানে তুমি যাবে না, তুমি ওটা করবে না, আমি পছন্দ করি না, তুমি এইটা করো, সো এইটা তোমার জন্য বেটার হবে, তোমার লাইফে তোমার ফিউচার ডিসিশন সব কিছু আমি নিয়ে নেব, তুমি যেটা ভাবছো তোমার জন্য ঠিক হবে, বাট ওটা ঠিক হবে না, আমি যেটা বলছি সেটা করো। ঠিক আছে, এরকম এনার্জি দেখা যাচ্ছে। আচ্ছা, ওর সঙ্গে কেন কথা বলছো, ওর সাথে কি ইকুয়েশন, বা মানে ইচ অ্যান্ড এভরি ডিটেল, এখানে এরকমও এনার্জি দেখা যাচ্ছে টাইম ধরে ধরে, যেটা খুব মানে একটা কাইন্ড অফ সাইকোটিক ডিসঅর্ডার। ঠিক আছে, যে আপনি কোন টাইমে অনলাইনে এলেন, কোন টাইমে অফলাইন গেলেন, তার মাঝখানে টাইমটুকু ঠিক আপনি কি করলেন, কি কি স্ক্রল করলেন, বা কি কি অ্যাক্টিভিটি থাকলো, আপনি কারোর সঙ্গে চ্যাট করলেন কি না। ঠিক আছে, মানে এরকম টাইপের ব্যাপারও কিন্তু এখানে পাচ্ছি। ঠিক আছে, সো এটা শুধু স্টকিং এনার্জি নয়, এটা মানে সাংঘাতিক লেভেলের সেই কি বলবো অবজার্ভিং এনার্জি, আর হচ্ছে সেই ক্রিটিক্যালি অ্যানালাইজ করা, সেইটা ধরে ধরে পয়েন্টে পয়েন্টে আপনাকে বলা,
এরকম টাইপের এনার্জি কিন্তু পিকড হচ্ছে এই মুহূর্তে, ঠিক আছে। আচ্ছা, পেয়ার অফ কাপস, ইমোশন তো আছে অবশ্যই, বাট হ্যাঁ ইম্যাচিওরিটি দেখা যাচ্ছে প্রবলভাবে। আর হচ্ছে নতুন কিছু একটা ইনোভেটিভ ইউনিক কোনো আইডিয়াস তিনি খুঁজছেন, যেটার মাধ্যমে সে আপনার সঙ্গে আরও সুন্দরভাবে ভালোভাবে কমিউনিকেট করতে পারে বা নিজের ইমোশনকে আরেকটু পজিটিভ ওয়েতে আপনাকে এক্সপ্রেস করতে পারে, যাতে কিনা আপনি তার বিষয়ে আরেকটু ইমপ্রেসড ফিল করেন। এটা হচ্ছে মেন বিষয়, ঠিক আছে। আর হ্যাঁ, এটাও একটা ব্যাপার দেখা যাচ্ছে যে অনেক কিছু আছে তার এই বিষয়গুলোর জন্য আপনি তার কাছ থেকে হাইড করে যান ইন্টেনশনালি, কারণ আপনি জানেন সব কিছু যে সে সঠিকভাবে বুঝতে পারবে তা নয়। অনেক কিছুই সে রংলি দেখে এবং জাজ করে, আপনাকে উল্টোপাল্টা কথা বলে, সেই কারণে আপনি অনেক কিছু কিন্তু এই মুহূর্তে শেয়ার করতে চান না বা নিজের মধ্যে একটু রাখতে চাইছেন, এটাও দেখা যাচ্ছে। তো সেইটা কিন্তু আপনার পার্সন ইনটিউটিভলি বুঝতে পারছেন, ধরতে পারছেন যে আপনি এরকম একটু হালকা হলেও স্কিম্যাটিক বিহেভ করছেন, নিজের জোনে আপনি থাকতে পছন্দ করছেন, ঠিক আছে। তো সে সেটা নিয়েও কিন্তু খুব চিন্তা করছে বা ভাবছে ব্যাপারটা কি হচ্ছে, তাহলে কি আমার সঙ্গে হ্যাপি নেই, তাহলে কি আমার সঙ্গে কোথাও কোনো ডিফিকাল্টি ফেস করছে, তাহলে কি আমার কোনো রিপ্লেসমেন্ট সে খুঁজছে, তাহলে কি আমার সাথে ইমোশনালি সে স্যাটিসফাইড নয়, বা কোন জায়গায় তার প্রবলেম ফিল হচ্ছে। এই ধরনের মানসিকতা চিন্তা ভাবনা প্রচণ্ডভাবে কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে। চলুন দেখি আর কি ফিল করছে এই মুহূর্তে আপনার পার্সন আপনাকে নিয়ে। লাভ সং। আচ্ছা, আপনার পার্সন এখানে দেখা যাচ্ছে যে ইদানিং প্রচুর লাভ সং, রোম্যান্টিক সংস শুনছেন এবং সব লিরিক্স মন দিয়ে শুনছেন। অনেক কিছু তাকে একটু ডিফারেন্টলি হিট করছে। তো কোথাও একটা নিজের লাভ লাইফের সঙ্গে সেটাকে তিনি রেজোনেট করাতে পারছেন, বা এমন অনেক ফিলিংস যেগুলো তার মধ্যে হিডেন ছিল, ঠিক আছে, সে অতটা সচেতন ছিল না বা বুঝতে পারেনি, সেই গানগুলো শোনার সময় সেও ফিল করছে যে হ্যাঁ, আমার পার্সনের জন্য আমার ঠিক এই রকমই ইমোশন আছে, বা আমি ঠিক এইভাবেই তাকেও এক্সপ্রেস করতে চাই, বা আমারও ঠিক সেম কাইন্ড অফ ফিলিং হয় এরকম। তো কোথাও একটা আপনার পার্সনের হার্ট চক্রা হিলিং বা হার্ট চক্রা আরও ওপেনিং বা অ্যাক্টিভেশন, এই বিষয়টা কিন্তু এনার্জেটিক্যালি হচ্ছে, ঠিক আছে। পিওর লাভ ফিল করছেন আপনার জন্য বা ইন্টেন্স ইমোশন ফিল করছেন, সেটা আছে, বা কোনো লাভ সং সে আপনাকে ডেডিকেট করতে চায়, এটা সে ফিল করছে, ঠিক আছে। সুইট হোম, making a good home life or settling down. সুইট হোম তো অবশ্যই চাইছে, এটা একটা লাস্টিং লাভকে মিন করে, ম্যারেজকে মিন করে এবং স্টেবল ফিউচারকে মিন করে। দেখুন বটমে এসেই গেছে স্টেবিলিটির এনার্জি, ঠিক আছে। সো সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স আসা ভীষণ রকমভাবে প্রয়োজন। কিছু জিনিস রয়েছে যেগুলো আমি এতক্ষণ যেগুলো এনার্জিতে এসেছে, ঠিক আছে, রাগ, জেদ, পজিটিভনেস, শ্যাডো সাইড, এইগুলো না কোথাও একটা প্রবলেম করছে আপনাদের কানেকশনটা আরও ব্যালেন্স আনার ক্ষেত্রে বা স্টেবিলিটি আনার ক্ষেত্রে। আর আপনার পার্সন যে সেটা একদম বুঝতে পারছে না তা নয়, বুঝতে পারছেন তিনি, কিন্তু কন্ট্রোল করতে পারছেন না, কিন্তু চেষ্টা করছেন নিজেকে আর একটু কাম রাখার, শান্ত রাখার, একটু ব্যালেন্সড রাখার, একটু হারমোনিয়াস থাকার, একটু পিসফুল থাকার, ঠিক আছে। এখানে ওয়াটারের এনার্জি দেখছেন, আপনার পার্সনের ইমোশন কিন্তু খুব ইন্টেন্স, কিন্তু কোনো কোনো জায়গায় সেটা এতটা ইম্যাচিওর্ড বা এতটা ডিস্টর্টেড, যার ফলে কিন্তু সে আপনার সঙ্গে এরকম মাঝে মাঝে রুড বিহেভ করেন বা উইয়ার্ড কিছু অ্যাক্টিভিটি করে ফেলেন,
যখন তার আবার মাথা ঠান্ডা হয় তখন কিন্তু সে সেটা বুঝতে পারে যে এইটা না করলেই ভালো হতো বা এটা ভুল হয়েছে, এটার জন্য কানেকশনটায় প্রবলেম আসতে পারে, আপনি তাকে ভুল বুঝতে পারেন, এইটার কারণেই হয়তো আপনি নিজেকে একটু হালকা মানে স্পেস দিচ্ছেন বা নিচ্ছেন বা একটু ডিস্ট্যান্ট রাখছেন, এটা কিন্তু সে বুঝতে পারছে। ঠিক আছে, তারও কিন্তু একটা ইমোশনাল চ্যালেঞ্জেস সেও কিন্তু ফেস করছে বা ফিল করছে, সেও কিন্তু নিজের ইমোশনকে স্টেবল করার বা ব্যালেন্স করার চেষ্টা করছে, যাতে কিনা সে এমন কিছু কাজ আর না করে ফেলে যেটাতে আপনি প্রচণ্ড হার্ট হতে পারেন। ঠিক আছে, বা কোনো বোল্ড ডিসিশন নিতে পারেন যেটা আপনাদের সম্পর্কের জন্য নেগেটিভ, বা আপনার পার্সনের জন্য তার মনে, মানে এই ব্যক্তির জন্য আপনার মনে খুব একটা খারাপ কিছু জায়গা তৈরি হলো বা খুব একটা খারাপ কিছু ধারণা বা মিসকনসেপশন তৈরি হলো। ঠিক আছে, সেটা কিন্তু সে চাইছে না, সে বুঝতে পারছে, সে আপনার কাছে একটা সুইট হোম বা সুইট শেল্টার, একটা নিরাপদ আশ্রয় যেখানে সে ইমোশনালি সেফ অ্যান্ড সিকিওর ফিল করবে, সেরকম একটা সে চায় বা এক্সপেক্ট করে, এটা তার ড্রিম। ঠিক আছে, এবার সিচুয়েশনে এত রকম কমপ্লিকেশনের ফলে কোনো কোনো সময় বা এই মুহূর্তে সে অবস্টাকেলসটা বেশি বেশি ফেস করছে, তার মনে হচ্ছে সেটা যেন আমি পাচ্ছি না, তো বারবার আমি যেটা পেতে চাইছি সেটা যেন আমি পাচ্ছি না, হারিয়ে ফেলছি, এই না পাওয়া, এই জায়গাটা থেকেই তার যত সমস্যা বা রাগ জেদ ইগোটা আসছে। ঠিক আছে, এটাকে সেও কিন্তু সর্ট আউট করতে চাইছে, সেটা দেখা যাচ্ছে। এবং অবশ্যই এটা ম্যারেজকে মিন করছে, আপনার পার্সন কিন্তু লং টার্ম দেখে, ফিউচার দেখে, একটা সুন্দর ফ্যামিলি, সুইট হোম, এটাতে সে কিন্তু আপনার সঙ্গে চায়, সেটেল কিন্তু সে আপনার সঙ্গেই করতে চাইছে। ঠিক আছে, পিস কিন্তু সে আপনার সঙ্গেই ফিল করছে এবং সে চাইছে। ওকে, চলুন একটু কয়েকটা চ্যানেল মেসেজ দেখে নিই কী বলতে চাইছে। আই ওয়ান্ট টু মেক ইউ স্মাইল। সে জানে যে সে কিভাবে কখন আপনাকে হার্ট করেছে বা স্টিল করছে, তো অবভিয়াসলি সে আপনাকে মানে হাসাতেই চায় বা হাসি খুশি রাখতে চায়, ভালো রাখতে চায়, হ্যাপি রাখতে চায়, এটা সেই মুহূর্তে ফিল করছে, যার ফলেই ওই যে বলছিলাম ইনোভেটিভ কিছু আইডিয়াস সে খুঁজে বের করছে যাতে সে নিজের ইমোশনকে আর একটু ভালোভাবে এক্সপ্রেস করতে পারে, যাতে আপনি ইমপ্রেসড ফিল করেন, হ্যাপি ফিল করেন। কিছু না কিছু একটা ছোটোখাটো এফার্ট দেওয়ার কথা কিন্তু সে ভাবছে। আই হাইড মাই ট্রু ডেজায়ার্স ফর ইউ। কিছু ডেজায়ার্স তো অবশ্যই রয়েছে, ইচ্ছে, চাওয়া পাওয়া, স্বপ্ন। ঠিক আছে, প্যাশনেট এনার্জি, ফিলিং অবশ্যই রয়েছে, বাট সম্পূর্ণটা কোথাও একটা তিনি আপনার কাছে কিন্তু এক্সপ্রেস করতে পারছেন না, এই মুহূর্তে বাধাপ্রাপ্ত হচ্ছেন সেখানে, তো কিছু বিষয়ে সেও হাইড করছে। ঠিক আছে, আই এম ক্রেভিং ফর ইউর বডি ওডার। এখানে ফিজিক্যাল ইন্টিমেসির ক্রেভিং প্রচণ্ডভাবে পাওয়া যাচ্ছে, ডেভিল এনার্জি তো এসেইছে, সো সেটা প্রচণ্ড রকমভাবে রয়েছে, সেই ক্রেভিংটা রয়েছে। ওকে, বাট হ্যাঁ, অনেক ক্ষেত্রে তার মনে হয় যে আপনি তাকে বুঝতে পারবেন না, যার ফলে সে কিন্তু একটু নিজের ব্যাপারটা নিজের মধ্যে রাখছে, সেও কিছু বিষয় কন্ট্রোল কিন্তু করছে। ঠিক আছে, মাই আইজ আর লুকিং ফর ইউ এভরিওয়্যার। তো সে আপনাকে দেখতে চাইছে বা সব জায়গায় খুঁজছে, যেখানেই যাচ্ছেন তার ফিল হচ্ছে যে আপনি যদি তার সামনে হঠাৎ চলে আসেন বা হঠাৎ যদি দেখা হয়ে যায়, এরকম একটা ফিলিং কিন্তু রয়েছে। প্লিজ ডোন্ট মেক ডিস্টেন্স উইথ মি, আই ক্যান্ট টেক দিস। তো হ্যাঁ, সে বুঝতে পারছে যে আপনি তার থেকে আস্তে আস্তে করে ডিস্টেন্সে যাচ্ছেন, দূরত্ব তৈরি করছেন, তো সেটা অবশ্যই তার একদমই ভালো লাগছে না, আর সে সেটাই বলছে যে প্লিজ আমার সাথে এরকম ডিস্টেন্স বানিও না, আই ক্যান্ট টেক দিস। ওকে, ইউ আর রাইট, আই ওয়াজ রং। কোথাও একটা এই রিয়েলাইজেশন অবশ্যই দেখা যাচ্ছে যে হতে পারে সে রাগ করেছে, জেদ করেছে, উল্টোপাল্টা কিছু বলেছে, আপনার সঙ্গে একমত হননি, বা এমন কিছু অ্যাক্টিভিটিস করেছে যেটা আপনার অত্যন্ত অপছন্দের। ঠিক আছে, ইচ্ছে করে জেদ করে করুক বা বাধ্য হয়ে করুক সিচুয়েশনের জন্য, যেটাই হোক না কেন, এই মুহূর্তে এটা কিন্তু তার রিয়েলাইজেশনে রয়েছে। সে কিন্তু জানে যে আপনি সঠিক ছিলেন আর সে নিজে কিন্তু ভুল ছিল, যে কারণেই করে থাকুক না কেন।
ভুল কিন্তু তার ছিল, আর সেই জায়গায় আপনি সঠিক ছিলেন, এটা কিন্তু তার কাছে এই মুহূর্তে ক্লিয়ার, বা সে বুঝতে পারছে সামহাউ। ওকে, সো এই হচ্ছে এখনের মতো এনার্জি। রেজোনেটগুলো অবশ্যই কমেন্টে ক্লেম করবেন। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।